বাচ্চাদের সকালের নাস্তা কিংবা স্কুলের টিফিনে কিংবা বিকালে চায়ের আড্ডায় যদি হয় ভিন্ন রকম প্যানকেক, তাও আবার এত সহজভাবে, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপিটি হচ্ছে খুব ইজি এবং খুব সুস্বাদু নরম সফট প্যানকেক। তো প্যানকেকের জন্য আমি প্রথমে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এবং 2টা ডিমের সাথে আমি 1 কাপ দিয়ে দিয়েছি চিনি। এখন ভালো করে চিনিটাকে ডিমের সাথে গলে নিতে হবে। হ্যাঁ, আমি এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, ডিম, চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে দিতে হবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে করতেছি, আপনারা চাইলে বিটার দিয়েও করে নিতে পারেন, খুব সহজে তাড়াতাড়ি করে চিনিটা গলে যাবে। তো আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতেছি। চিনিটা গলে গিয়েছে। চিনিটা গলে যাইলে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আমার অনেকটা সাদা কালারের মতো হয়ে গিয়েছে। আমি করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে এবং প্রায় 3-4 মিনিট সময় লেগেছে। তো চিনিটা গলে যাওয়ার পর এখন আমি শুকনো উপকরণ অ্যাড করব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, পরে আবার দিব 1 কাপ ময়দা। তো 2টা ডিমের জন্য আমার টোটালি লেগেছে 2 কাপের থেকে সামান্য একটু ময়দা। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। তো আমি প্রথমে 1 কাপ ময়দা ভালো করে ছেঁকে নিব। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডারগুলো আমি ভালো করে চেলে নিয়েছি, যাতে করে প্যানকেকের ভিতরে কোনো লাম্পস না থাকে, ময়দার কোনো লাম্পস যেন না থাকে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল এবং লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি সম্পূর্ণ 2 কাপের মতো আটা এখানে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে এখন আমি 1 কাপ গুঁড়া দুধ 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। তো আমার এই কাজটা করতে 1 কাপ লিকুইড দুধ লেগেছিল এবং আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তো সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিক্স করে নেব, যাতে করে একটা প্যানকেকের স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এবং কেকের ব্যাটারের ভিতরে যেন কোনো প্রকার লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে স্মুথলি কাজটা করে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে 2 কাপ দেওয়ার পরে আরেকটু আটার প্রয়োজন আছে, তাই আমি আরও হাফ কাপের মতো আটা দিয়েছি। তো আমি প্রথমেই বলেছিলাম আমার টোটাল আটা লেগেছে 2.5 কাপের মতো। তো আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এবং কেকের এই স্মুথ ব্যাটারটা যত ভালো করে আপনি বানাতে পারবেন, আপনার প্যানকেকটা তত ভালো মজার হবে এবং সুস্বাদু হবে। তো আটার যেন কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আমি খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে উপর থেকে নিচে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে ঘনত্বটা। ব্যাটারটা খুব পাতলাও হবে না এবং খুব থিকও হবে না, এরকম হতে হবে যে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীরকম দিয়েছি আমি। এরকম হতে হবে। তো সম্পূর্ণ ব্যাটারটা এরকম ভালো করে প্রায় এই সম্পূর্ণ কাজটা করতে আমার 5-6 মিনিটের মতো সময় লেগেছে। আমি ভালো করে স্মুথলি একটা ব্যাটার তৈরি করেছি, যাতে করে ব্যাটারের ভিতর কোনো রকমের লাম্পস না থেকে যায়। তাহলে যদি আমি প্যানকেকটা বানাতে চাই তাহলে আমার প্যানকেকটা ভালো হবে না। প্যানকেকের ভিতরে যদি ময়দার কোনো লাম্পস থেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না, আসলে মুখের নিচে পড়লেও ভালো লাগবে না এবং বিষয়টা সফটও হবে না। তো আমার প্যানকেকটা সফট করার জন্য আমি প্রথমে একটা চুলায় কড়াই বসিয়েছি। আপনারা চাইলে ননস্টিক পাইপে তেল ছাড়া করতে পারেন, কিন্তু আমার মেয়ে আছে, মেয়ে তেল ছাড়া খেতে চাচ্ছিল না। আমি বলতেছিলাম, আমি একদিন তেল ছাড়া করে দিয়েছি প্যানকেকটা। আমার মেয়ে বলতেছে, মা তেল ছাড়া আমার ভালো লাগে না, আমাকে একটু তেল দিয়ে করে দাও। তো আমি কি করলাম, যেই কথা সেই কাজ, আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। তো তেলটা সামান্য একটু গরম হতে হবে, খুব বেশি গরম হলে পুড়ে যাবে প্যানকেকগুলা। তো আমার তেলটা সামান্য একটু গরম হয়ে গিয়েছে। সামান্য একটু গরম হওয়ার পরে আমি এখন একটা চামচের সাহায্যে প্যানকেকগুলো দিয়ে দিয়েছি। তো চামচের সাহায্যে সবগুলা পরিমাণ একই রকম দিতে হবে।
তো আমি চেষ্টা করছি সবগুলো একই রকম রাখার জন্য। তো সবগুলো একই রকম রেখে সামান্য একটু তেলটা উপরের দিকে ছিটকে দিয়ে দিয়েছি এবং তেলটা উপরের দিকে ছিটকে দিয়ে ভালো করে এপিস ওপিস ভেজে নিয়েছি। আমার এটা ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কি মজাদার সুস্বাদু তৈরি হয়ে গিয়েছে প্যানকেক। তো আপনাদের সুবিধার্থে আমি আরও 2-3টি আমি একটা গোল চামচ নিয়েছিলাম, চামচটা দিয়ে করেছি, যেহেতু আমার কাছে কোনো মেজারিং কাপ ছিল না। আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে মেজারিং কাপ দিয়ে করতে পারেন, তাহলে সবগুলা কেক সমান সাইজের হবে। তাহলে যে কোনো জিনিস যদি সবগুলো দেখতে একই রকম লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনটা শান্তিতে ভরে যায়। তো আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, বেশি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সহজ রেসিপি বানানোর চেষ্টা করি এবং সহজ রেসিপি শেয়ার করি। আমি যেভাবে বাসায় নিত্য নতুন রান্না করে নিত্য নতুন যে কোনো রান্না, সেটা হোক টিফিনের নাস্তা বা চায়ের সাথে নাস্তা হোক, বা সেটা হোক দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার, যে কোনো রান্নায় আপনাদের সাথে আমি টুকিটাকি শেয়ার করার চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো দেখতে পাচ্ছেন আমি খুব তেলগুলো ছিটকে দিয়ে ওপাশে উল্টে পাল্টে প্যানকেকগুলো ভেজে নিচ্ছি। তো এরই মাঝে আমার তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদের প্যানকেক। দেখুন প্যানকেকগুলো উপর থেকে যেরকম দেখতে ক্রিস্পি, কিন্তু ভিতর থেকে ঠিক সেরকম সফট, একদম মুখে দিলে মিলিয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।